129 জন যাত্রী নিয়ে ফ্লাইট 914 আকাশে যাত্রা শুরু করে। হঠাৎই মাঝ আকাশে ফ্লাইটটি অনেক বড় একটা ঝড়ের সম্মুখীন হয়। এই ঝড়ের কারণে বিমানটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এ কারণে পাইলটরা আর এই বিমানটিকে কন্ট্রোল করতে পারছিল না। যাত্রীরাও ভেতরে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়েছিল? বিমানটি কি এই ঝড়ের মধ্যে থেকে বের হয়ে আসতে পেরেছিল, নাকি এই ঝড়ের কারণে বিমানটি একদম ধ্বংস হয়ে গিয়েছিল? পাইলটরা কি বিমানটিকে কন্ট্রোল করতে পেরেছিল? এই সকল প্রশ্নের উত্তর এই মুভিটির মধ্যেই আছে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে। মুভির শুরুতেই আমরা লিও নামের একজন পাইলটকে দেখতে পাই। প্রতিদিনের মতো সে তার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তবে আজকে সে কাজ থেকে একটু দ্রুত ফিরে আসবে, কারণ আজকে তার একমাত্র মেয়ের জন্মদিন। সে তার মেয়েকে প্রমিস করে যে সে আজকে তার কাজ থেকে তাড়াতাড়ি এসে একসাথে কেক কাটবে। এরপরে সে তার কাজের জন্য বেরিয়ে যায়। সে একটা এয়ারপোর্টের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে জানতে পারে আজকে তার কো পাইলট হবে কাই নামের একজন ছেলে। সে কিছুদিন আগে এখানে যোগ দিয়েছে। সে আজকের আগে কখনোই প্লেনে কো পাইলটের দায়িত্ব পালন করেনি। এছাড়াও তার থার্ড পাইলটের দায়িত্ব পালন করবে ওয়ান নামের একজন। তারা প্লেনটিকে অন করার আগে আবহাওয়া এবং সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো চেক করে নেয়, যাতে তাদের কোনো বিপদ না হয়। আর এয়ার হোস্টেসরা বিমানের মধ্যে লাইট, অক্সিজেন, খাওয়া সহ সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। তারা পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে সবকিছুই ঠিকঠাক আছে। এরপর তারা যাত্রীদেরকে বিমানে ওঠার অনুমতি দিয়ে দেয়। এরপরে একে একে সকল যাত্রী বিমানে উঠে পড়ে। এরপরে পাইলটরা বিমানটিকে টেক অফ করে যাত্রা শুরু করে। এ সময় একজন লোক প্লেনের ভেতর বসে মোবাইলে কারোর সাথে কথা বলছিল। বিমান টেক অফ করার সময় মোবাইলে কথা বলা বারণ ছিল, তাই একজন এয়ার হোস্টেস সেই লোকটিকে মোবাইল রেখে দিতে বলে। কিন্তু সেই লোকটি মোবাইল রেখে না দিয়ে সেই এয়ার হোস্টেসের সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন সেই প্লেনের সিনিয়র এয়ার হোস্টেসরা এসে তাদের দুজনকে শান্ত করে এবং বিষয়টি সামলে নেয়। এ সময় প্লেনটি খুবই সুন্দরভাবে উড়ছিল। আশেপাশের আবহাওয়াও অনেক বেশি ভালো ছিল। সকল যাত্রী নিজেদের মধ্যে গল্পগুজব করে সময় কাটাচ্ছিল। তাদের কারো কোনো ধারণাই ছিল না একটু পরে তাদের সাথে কি হতে যাচ্ছে। কিছুক্ষণ পর প্লেনটি হঠাৎ ঝাঁকুনি দিতে শুরু করে। এ সময় প্রধান পাইলট লিও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে জানতে পারে যে আবহাওয়ার কারণে এরকম হচ্ছে, অর্থাৎ আবহাওয়ার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। পাইলটরা তখন এই খারাপ আবহাওয়া থেকে বাঁচার জন্য প্লেনটিকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার অনুমতি চায়, কারণ উঁচুতে বাতাসের চাপ কম থাকে। এই কারণে খারাপ আবহাওয়ার কারণেও প্লেনের খুব একটা বেশি সমস্যা হবে না। কন্ট্রোল রুম তখন তাদের এই অনুমতিটা দিয়ে দেয়। এরপরে তারা প্লেনটিকে নিয়ে আরো উপরে উঠে যায়। এরপরে এয়ার হোস্টেসরা যাত্রীদেরকে খাবার দেয়। প্লেনটি উপরে ওঠার পর সবকিছুই আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এদিকে ককপিটের মধ্যেও ক্যাপ্টেন লিও এবং কো পাইলট কাই নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। এ সময় লিও একটা শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর এই শব্দের উৎসের খোঁজ করার পর তারা জানতে পারে এই প্লেনটির উইন্ডশিলে একটা ফাটল ধরেছে। ফাটলটি দেখে তারা বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় না। তাই তারা দ্রুত কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। তারা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এই বিষয়টি তাদের জানায়। কন্ট্রোল রুম এ সম্পর্কে জানার পর তাদেরকে বলে প্লেনটিকে আরো উপরে নিয়ে যেতে, যাতে সেখানে বাতাসের চাপ আরো কম থাকে। বাতাসের চাপ বেশি হওয়ার কারণে প্লেনের এই উইন্ডশিল্ডে কিন্তু ফাটল ধরেছিল। যাই হোক, তাদের কথোপকথনের মধ্যেই সেই উইন্ডশিল্ড বিশাল আওয়াজ করে ভেঙে যায়। আর বাতাসের অতিরিক্ত চাপের কারণে কো পাইলট কাই জানালা দিয়ে অর্ধেক বাইরে বেরিয়ে যায়। ক্যাপ্টেন তখন দ্রুত তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে ধরে রাখে। ঠিক এই সময়েই সেই জানালার ভাঙা কাচের টুকরোগুলো বিমানের ডান পাশের ইঞ্জিনে ঢুকে যায়। ফলে সেখানে তখন আগুন লেগে যায়। এত ঝাঁকুনি এবং শব্দের কারণে যাত্রীরা বুঝতে পারে নিশ্চয়ই প্লেনটিতে কোনো সমস্যা হয়েছে। এখন এই 129 জন যাত্রী এবং 9 জন ক্রু মেম্বারের জীবন নির্ভর করছে ক্যাপ্টেন লিওর উপর। এদিকে ককপিটের দরজা বন্ধ থাকার কারণে বাইরে থাকা ক্রু মেম্বার আর যাত্রীরা বুঝতে পারছিল না ককপিটের ভেতর কি চলছে। এজন্য ক্রু মেম্বাররা যাত্রীদেরকে তাদের সিট বেল্ট বেঁধে শান্ত থাকতে বলছিল। এরপরে থার্ড পাইলট ওয়ান এবং ক্রু মেম্বারদের প্রধান বিনান বাইরে থেকে সেই পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু ককপিটের ভেতর থেকে কোনো শব্দ বা সাড়া পাওয়া যাচ্ছিল না। এজন্য তারা বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই ভেতরে খুব খারাপ কিছু একটা হয়েছে। এদিকে ককপিটের ভেতরেও লিও কাইকে ধরে রাখছিল যেন সে বাইরে ছিটকে না যায়। কিছুক্ষণ পরে লিও কাইকে ছেড়ে দিয়ে তার আসনে গিয়ে বসে। এরপরে সে পুরো প্লেনের কন্ট্রোল নিজে একা নিয়ে নেয়। এরপর সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এ সময় তারা বড় পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, তাই এ সময় ছোট্ট একটা ভুলের কারণেও তাদের সকলের জীবন চলে যেতে পারে। তাই লিও চেষ্টা করছিল প্লেনটিকে সুন্দরভাবে ওড়ানোর জন্য, কিন্তু হঠাৎ করে প্লেনটি ডান দিকে অনেকটাই ঘুরে যায়। ফলে ভেতরে থাকা সকল যাত্রীরা এদিক ওদিক ছিটকে যেতে শুরু করে। এই ঘটনার কারণে যাত্রীদের সকলের মাঝে আতঙ্ক কাজ করা শুরু করে। এরপরে যাত্রীরা তাদের সিট বেল্ট গুলো আরো টাইট করে বাঁধতে থাকে। এ সময় ক্রু মেম্বাররা তাদের জীবন বাজি রেখে ছোট এবং বয়স্কদের সাহায্য করে। অন্যদিকে ক্যাপ্টেন লিও এই বিমানটির কন্ট্রোল ফিরে পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল। এ সময় লিও আচমকা প্লেনটির স্পিড বাড়িয়ে দেয়। ফলে সাথে সাথেই কাই প্লেনের ভেতর চলে আসে। আসলে লিও এই সকল কাজ কাইকে ভেতরে আনার জন্যই করছিল। এই সকল কাজ বলতে প্লেনটিকে ডান দিকে ঘুরিয়ে স্পিড বাড়ানো। এই আচমকা টান দেওয়ার
যাওয়ার কারণে বা স্পিডের কারণে প্লেনের ককপিটের দরজা খুলে যায়, ফলে যাত্রীদের বিভিন্ন জিনিসপত্র অতিরিক্ত বাতাসের চাপের কারণে সামনের দিকে যেতে থাকে। যাত্রীদের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। তখন তাদের সকলের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে। তখন এয়ার হোস্টেসরা অনেক কষ্ট করে সকলকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। এরপরে ওয়ান অনেক কষ্ট করে ককপিটে চলে আসে। সেখানে আসার পর সে দেখতে পায় উইন্ডশিল্ড ভেঙে যাওয়ায় প্রচন্ড ঠান্ডায় প্রধান পাইলট লিও কাঁপছে এবং অক্সিজেনের অভাবে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তার। আর কাই তো সেখান থেকে ভেতরে আসার পরেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এটা দেখার পর ওয়ান লিওর মুখের দিকে একটি অক্সিজেন মাস্ক দিয়ে দেয় এবং কোনোভাবে বোতাম চেপে প্লেনটিকে একটু নিচে নিয়ে যায়। এদিকে তাদের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগও একদম বিচ্ছিন্ন হয়ে যায়। তাই সেই প্লেনটির আশেপাশে যতগুলো এয়ারপোর্ট ছিল সবগুলোর ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছিল এবং রানওয়ে গুলো ফাঁকা করে দেওয়া হয়েছিল। এটা এজন্য করা হয়েছিল যেন বিমানটি সঠিক সময়ে এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। এদিকে পুলিশ এবং ফায়ার সার্ভিস প্রস্তুতি নিয়ে প্লেনটি যেদিকে যাচ্ছিল সেদিকে যেতে থাকে, যাতে যে কোনো খারাপ পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে। এছাড়াও কন্ট্রোল অফিস থেকে 3টি ফ্লাইটের জেট পাঠানো হয়, যাতে তারাও প্লেনটির কাছে গিয়ে ক্যাপ্টেন লিওর সাথে যোগাযোগ করতে পারে। সেই প্লেনটিকে বাঁচানোর জন্য কন্ট্রোল অফিস থেকে সকল প্রকার চেষ্টা করা হতে থাকে, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন এই বিমানের যাত্রীদেরকে শুধুমাত্র লিওই বাঁচাতে পারবে। এদিকে বিনান তাদের সকলকে জানিয়ে দেয় প্লেনটি তারা নিচে নামিয়েছে, যেন সবাই নিজেদের সিট বেল্ট শক্ত করে বেঁধে বসে থাকতে পারে। এরপরে কন্ট্রোল রুম থেকে তাদের বলা হয় তাদের সামনে বিশাল এক বরফের পাহাড় আছে। সেই পাহাড়টির সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচতে হলে তাদের আরো 3000 মিটার নিচ দিয়ে যেতে হবে, কারণ এই পাহাড়টি এতটাই উঁচু ছিল যে এই পাহাড়টির উপর দিয়ে গেলে তারা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে না, তাই তাদের নিচ দিয়ে যেতে হবে। লিও তখন সাহসিকতার সাথে বরফের উপর দিয়ে এগোতে থাকে, তবে সে তখন অনেক ভয় পাচ্ছিল, কারণ বিমানের মাত্র একটি ইঞ্জিন কাজ করছিল আর ককপিটের উইন্ডশিল্ড ভেঙে যাওয়ার কারণে সামনে কি ছিল তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তাই বিমানটি যে কোনো সময় সেই বড় পাহাড়টির সাথে ধাক্কা খেতে পারে। এদিকে দেশের সকল মানুষরাই সেই প্লেনটি সম্পর্কে জানতে পারে, আর সেই বিমানে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনেরা এয়ারপোর্টে এসে তাদের খোঁজ খবর নিতে থাকে। এদিকে বিমানের ভেতরে থাকা যাত্রীরা ভয়ে আতঙ্কে ধৈর্য হারিয়ে ফেলছিল। তাই একজন যাত্রী তখন ককপিটে কি হয়েছে তা দেখার জন্য যেতে চায়, কিন্তু তাকে আটকানোর চেষ্টা করলে সে একটি ট্রলি দিয়ে একজন এয়ার ক্রুকে আঘাত করে। তখন বিনান তাদের সামনে এসে বলে, এখন যা কিছুই হয়ে যাক আপনাদের পাইলটের উপর ভরসা রাখতে হবে, আপনাদের শান্ত থাকতে হবে। এদিকে ককপিটের ভেতরে ঠান্ডায় লিওর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তাই ওয়ান লিওকে গরম রাখার চেষ্টা করছিল, আর লিও কোনোভাবে প্লেনটিকে ঝড়ের মধ্যে দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে। এরপরে আমরা লিওর স্ত্রীকে দেখতে পাই, সে তাদের মেয়ের জন্মদিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পরে সে সেই প্লেনটির খারাপ অবস্থার কথা জানতে পারে, কিন্তু সে বিচলিত না হয়ে তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে লিও প্লেনের মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছিল। এ সময় সে দেখতে পায় সে তার মেয়ের জন্মদিনে একসাথে কেক কাটছে। ঠিক তখনই ওয়ান তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে। এরপরে সে কালো মেঘের মধ্যে দিয়ে সঠিক রাস্তা খুঁজে বের করে এবং সেদিক দিয়েই যেতে শুরু করে। কন্ট্রোল রুমের লোকজনও তখন দেখতে পায় সেই প্লেনটি পাহাড়ের আশেপাশ দিয়ে এবং কালো মেঘের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় বিমানের ভেতরের অবস্থা আরো খারাপ হয়ে যেতে শুরু করে এবং উপরে থাকা লাগেজগুলো যাত্রীদের উপর পড়তে শুরু করে। এদিকে যাত্রীদের আত্মীয় স্বজনরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল, কিন্তু এদিকে হঠাৎ করেই বিমানটি রাডারের কাছ থেকে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ রাডার দিয়ে বিমানটিকে আর লোকেট করা সম্ভব হচ্ছিল না। তাই তারা ভাবতে শুরু করে যে বিমানটি হয়তো ক্র্যাশ ল্যান্ডিং করে সবাই মারা গেছে, কিন্তু তাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল ছিল, কারণ এখনো প্লেন উড়ছিল এবং সকল যাত্রী বেঁচে ছিল। এরপরে লিও প্লেনটির লিভার টেনে প্লেনটিকে আরো উপরে নিয়ে যায়, ফলে হঠাৎ করে এত উপরে উঠায় প্লেনটির মধ্যে ঝাঁকুনি আরো অনেক বেড়ে যায়। এদিকে প্লেনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। বড় বড় পাহাড়ের উপর দিয়ে প্লেনটি উড়ে যেতে থাকে। এই সময় লিওর মাথায় একটাই চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছিল যে এই প্লেনের 129 জন যাত্রীর জীবন এখন তার হাতে, তাকে যেভাবেই হোক না কেন এই যাত্রীদেরকে বাঁচাতে হবে। পরে আরো কিছুক্ষণ প্লেনটি মেঘের ভেতর দিয়ে পাহাড়ের উপর দিয়ে এলোমেলো ভাবে চলার পর অবশেষে এই মেঘ থেকে বেরিয়ে আসে। বিমানের পরিস্থিতিও তখন স্বাভাবিক হয়। এই ঘটনায় যাত্রীরা অনেক বেশি শকড হয়ে যায়। কিছুক্ষণ পর প্লেনটি আরো নিচে নেমে আসে, সেখানে পর্যাপ্ত অক্সিজেন ছিল, তাই সেই যাত্রীরা ও পাইলটরা তাদের অক্সিজেন মাস্ক খুলে ফেলে। এরপরে তারা আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। কন্ট্রোল রুম তাদেরকে দ্রুত এমার্জেন্সি ল্যান্ডিং করার কথা বলে। এদিকে পাইলট এবং যাত্রীরা সবাই ভেবে নিয়েছিল এই প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ডিং করানো আর সম্ভব নয়, প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করবে। তাই যাত্রীরা ক্র্যাশ ল্যান্ডিং এর প্রস্তুতি নিয়ে নেয়, কিন্তু শেষ মুহূর্তে প্লেনটি কোনোভাবে নিরাপদে মাটি স্পর্শ করে। কিন্তু তাদের বিপদ এখনো শেষ হয়নি। তারা যে রানওয়েতে ল্যান্ডিং করছিল সেটা খুবই ছোট ছিল, কিন্তু প্লেনটি অনেক বড় হওয়ায় এটি অনেক দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তাই ক্যাপ্টেন শেষ মুহূর্তে লিভারটি সজোরে নিচের দিকে দিয়ে দেয়, ফলে একেবারে শেষ প্রান্তে গিয়ে বিমানটি থেমে যায়। তারা এত বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পেরেছে এটা দেখে অনেকে আনন্দে কেঁদে ফেলে। লিও তখন একটি মাইক নিয়ে সবার কাছে ক্ষমা চায় এবং বলে, আপনারা সবাই প্লেন থেকে একে একে নেমে যান। এদিকে প্লেনে থাকা সকল যাত্রীরা লিওকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে থাকে। এরপরে সকল যাত্রী একে একে নিচে নেমে আসে। এত বড় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য লিওকে সাহসী পাইলটের উপাধি দেওয়া হয়। এরপরে সে তার বাড়িতে ফোন দিয়ে বলে,
আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের মেয়ের জন্মদিন পালন করতে আসছি। সে তখন সকল যাত্রীদের মধ্যে হিরো হয়ে ওঠে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।